আওয়ামী লীগ একটা আযাবের নাম, আওয়ামী লীগ একটা গজবের নাম, আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম, আওয়ামী লীগ 15 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচারের নাম, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারীর নাম, মানবতা বিরোধী অপরাধের নাম। এই আওয়ামী লীগ কোনোদিন কোনো কালে বাংলার জমিনে আর স্থায়ী হতে পারবে না। নির্বাচন নির্বাচন স্লোগান আর দেবেন না। আমরা সংস্কার চাই, আমরা আওয়ামী লীগের বিচার চাই, তারপরে নির্বাচন চাই। আমরা আগে স্থানীয় নির্বাচন চাই, তারপরে জাতীয় সংসদ নির্বাচন চাই। ওদের শুধু নিষিদ্ধ করলেই হবে না, ওদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ওদের শুধু জেলে ভরলে হবে না, ওদের অনেক সোনা টাকা আছে, এই সোনা টাকার বিনিময়ে জেলখানায় অনেক আওয়ামী লীগের দুষ্ট এজেন্ট আছে, ওদের টাকা দিয়ে জেলখানায় বসে ওরা আরামে বসবাস করে। ওদের জেলখানায় বললে হবে না, ওদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এমন শাস্তি দিতে হবে আওয়ামী ফ্যাসিবাদের মতো আর কোনো দল বাংলাদেশে রাজনীতি করতে সাহস না পায়। আজকের আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন চাই? আওয়ামী লীগের বিচার কেন চাই? আওয়ামী লীগ একটা আযাবের নাম, আওয়ামী লীগ একটা গজবের নাম, আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম, আওয়ামী লীগ 15 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচারের নাম, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারীর নাম, মানবতা বিরোধী অপরাধের নাম। এই আওয়ামী লীগ কোনোদিন কোনো কালে বাংলার জমিনে আর স্থায়ী হতে পারবে না। হাজার হাজার ছাত্র পঙ্গু হয়েছেন, আজকে অনেক পঙ্গু ভাইরা আত্মীয় স্বজন এখানে আছেন, পঙ্গু ভাইরা এখানে আছেন। এই আওয়ামী ফ্যাসিস্ট যেভাবে একটা নারকীয় রাজ্য এই ফ্যাসিবাদ কায়েম করেছিল, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সময়ের দাবি, সকল মানুষের দাবি, দেশপ্রেমিক ইমানদার জনতার দাবি। সংগ্রামী ভাইরা আমার, কালকে যখন যমুনার সামনে দেশপ্রেমিক ফ্যাসিবাদ বিরোধী ভাইরা যখন একত্রিত হলেন, পীর সাহেব চরমনায় ছিলেন তখন বগুড়া থেকে উনি রাত 1টার সময় বললেন যে যেখানে আছে, যে অবস্থা আছে, সবাই আপনার সেখানে সংহতি জানাবেন, সবাই সেখানে উপস্থিত হবেন। আজকে আমি স্টেজে বসে 4 বার উনি ঋণ দিয়েছেন। উনি 2 জন উপদেষ্টার সাথে কথা বলেছেন। উনি বলেছেন এই যে অভিশপ্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্যে ছাত্রদের যে দাবি, তারা যে রাজপথে নেমেছে, তাদের উপরে কোনো রকমের কোনো অত্যাচার, কোনো জুলুম করানো হয়, নির্বিঘ্নে তারা যাতে আন্দোলন করতে পারে এবং এই শেখ হাসিনা সহ সকল অভিশপ্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে পারে, তার কার্যকরী ব্যবস্থা আপনারা করবেন। যদি আপনারা না করেন, দেশে একটা অঘটন, চরমভাবে অঘটন করে যাবে। হাসিনা যেভাবে পালিয়েছে, হাসিনাকে যে রাস্তায় প্রশ্রয় দিয়েছে, তাদের একই পরিণত হবে। আমি জানতে চাই, আজকে ডক্টর ইউনূস সাহেব আপনি একজন আইকনিক লিডার, একজন গ্লোবাল আইকনিক লিডার। আপনার আমলে এই ফ্যাসিস্ট, স্বৈরাচার, খুনি, মানবতাবিরোধী অপরাধী 650 জন লোক কিভাবে পালিয়ে গেল? এই হাসিনাকে কিভাবে হেলিকপ্টার করে, বাংলাদেশে হেলিকপ্টার করে তাহলে ভারতে পাচার করলো? আপনার কাছে কিন্তু আমরা জানতে চাই। আপনি যত ভালো নেতা হন না কেন, এই দেশের জনগণ কিন্তু সজাগ আছে, আপনাকেও কিন্তু ছাড় দেবে না। আপনি উপরে যা কিছু ভালো বলেন, ভিতরে ভিতরে আপনি আপনার ছত্র ছায়ায় কেমন করে আওয়ামী দুষ্ট ছাত্র দেশ থেকে পালিয়েছে। এনসিপির 2 জন যারা বৈষম্য ছাত্র আন্দোলন করছে, এখনো তাদের 2 জন উপদেষ্টা ভিতরে আছেন। আপনারা কি করেন ওখানে বসে? আপনারা কি করেন? আপনাদের আমলে, আপনারা ক্ষমতায় থাকাকালে আপনাদের আমলে আওয়ামী ফ্যাসিস্টরা কিভাবে পালিয়ে যায়? এখনো প্রত্যেকটা মন্ত্রণালয়ে, প্রত্যেকটা সেক্টরে আওয়ামী ফ্যাসিস্টরা ঘাপটি মেরে বসে আছে। আজকের এই ঘাপটি মারা আওয়ামী ফ্যাসিস্টরা বসে থাকলে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না। এই জন্য আমরা চাই একটা মৌলিক প্রয়োজনীয় সংস্কার শেষে এবং আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের পরে এই দেশে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। আজকে যারা নির্বাচন পাগল হয়ে গেছেন, আপনার 53 বছর নির্বাচন দেখেছি, 53 বছরের মধ্যে দেশকে আপনারা তলাহীন দুর্নীতিতে পরিণত করেছেন। 53 বছরে দেশটাকে 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন। এই নির্বাচন স্লোগান আর দেবেন না। আমরা সংস্কার চাই, আমরা আওয়ামী লীগের বিচার চাই, তারপরে নির্বাচন চাই।
জাতীয় সংসদ নির্বাচন চলে। সংগ্রামী ভাইরা আমার, আসুন আমরা আওয়ামী লীগ হদিন এই ষড়যন্ত্র বন্ধ না হবে এবং আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় ঘাটতি মারে বসে আছে। মীর জাফর তো বেশি হওয়া লাগে না, মীর জাফর একজন হলেই তো হয়। আজকের বাংলাদেশে যতই দেশপ্রেমিক খাই না কেন, মীর জাফররা কিন্তু বিভিন্ন জায়গায় ঘাটতি মেরে বসে আছে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আমরা অনেক ভালো লোক, অনেক ভদ্রলোক, অনেক দেশপ্রেমিক লোক, কিন্তু আপনি এই রাজনীতিটা বোঝেন কিনা? আওয়ামীর এই দুঃশাসন থেকে তাকে মুক্তি পেয়েছে, কিন্তু তাদের ফ্যাসিস্টরা এখনো দেশ থেকে মুক্ত হয় নাই। আজকেও তো আমাদের ঢুকতে দিতে চায় না। আমরা যখন এদিক থেকে ঢুকি আমাদের ঢুকতে দিতে চায় না। আমি তখন বললাম, আপনি কি আওয়ামী লীগের পুলিশ কিনা? ছেড়ে দেন, অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ হবে, ছেড়ে দেন। তখন তারা ছেড়ে দিল। কাজে এখনো কিন্তু মনে করবেন না যে সিরাজউদ্দৌলা মারা গেছে, মীর জাফর ভদ্র হয়ে গেছে, এখনো কিন্তু সে দেখে মীর জাফর আছে। সংগ্রামী ভাইরা আমার, যতদিন এই আন্দোলন, যতদিন হাসিনার পতন না হয় এবং তাদের দৃষ্টান্ত শাস্তি ব্যবস্থা না হয়, ততদিন এই আন্দোলন চলবে। আমি ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী দল, দেশপ্রেমিক দলকে আহ্বান জানাবো, আসুন আমরা সর্বশক্তি দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার চিরতরে কবর রচনা করি। দেশটাকে দুঃশাসন দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস মুক্ত একটি শক্তি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করি।